হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2021 সাল, 2020 সাল এবং 2019 সাল এই তিনটে বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের এসএকিউ প্রশ্ন কটা পরীক্ষায় থাকে? তোমাদের এসএকিউ প্রশ্ন পরীক্ষায় 5টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, 2 নম্বর করে। এক একটা প্রশ্ন 2 নম্বর করে 5টা প্রশ্ন পরীক্ষায় লিখতে হয়, ঠিক আছে? তোমাদের কটা প্রশ্ন থাকে দেখো, কটা প্রশ্ন থাকে। ক থেকে তোমাদের দেখো একটা প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবে, ক থেকে 6 পর্যন্ত, অর্থাৎ ক, খ, গ, ঘ, উঙা, চ, ছ, 7টা প্রশ্ন থাকবে। 7টার মধ্যে 5টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে, ঠিক আছে? আর 2021 সালেও তাই ছিল, 7টা প্রশ্ন ছিল, 5টা তার মধ্যে অ্যান্সার করতে হয়েছে। তবে 2021 সালের যেসব প্রশ্নপত্র, যেমন 2021 সালের আগে 2020 সাল ছিল, 19 সাল ছিল, এই যে প্রশ্নপত্র এগুলো কিন্তু 1 নম্বরের করে প্রশ্ন থাকতো 10টা, অর্থাৎ 2020 সালে 1 নম্বরের প্রশ্ন পাবে, 2019 সালের 1 নম্বরের প্রশ্ন পাবে, সেগুলোই এখন কিন্তু 2 নম্বরের প্রশ্ন হয়ে গিয়েছে। দেখে নাও 2021 সালের প্রশ্নপত্রের সমাধান। প্রথম প্রশ্ন, একটি নতুন পাঠ্য বিষয় হিসাবে সমাজ তত্ত্বের উদ্ভবের জন্য দায়ী দুটি প্রধান উপাদান। এক হচ্ছে শিল্প বিপ্লব ও পুঁজিবাদের উদ্ভব, 2 হচ্ছে রাজনৈতিক বিপ্লবের প্রভাব, 3 হচ্ছে নবজাগরণের প্রভাব। পরের প্রশ্ন আছে, আদিম সাম্যবাদ কি? আদিম সাম্যবাদী সমাজ কোনো রকম ব্যক্তিগত সম্পত্তি ছিল না। আদিম সাম্যবাদী সমাজে কোনো রকম ব্যক্তিগত সম্পত্তি ছিল না। এই সমাজে কোনো রকম শ্রেণীদ্বন্দ্ব ছিল না। এই সমাজই ছিল সমগ্র উৎপাদনের মালিক। এক্ষেত্রে উৎপাদন ছিল সামাজিক উৎপাদন। এই উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের সঙ্গে সকলে এক ও ভিন্ন সম্পর্ক বর্তমান ছিল। তারপর দেখো, মার্ক্সের মত অনুসারে উৎপাদন সম্পর্ক কি? কার্ল মার্ক্স 19 শতকের একজন প্রভাবশালী দার্শনিক ও অর্থনীতিবিদ। উৎপাদন সম্পর্ককে সমাজের ভিত্তি হিসাবে চিহ্নিত করেছিলেন। তার মতে মানুষ প্রকৃতির সাথে তার মিথস্ক্রিয়া এবং উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে সমাজ গঠন করে। এই উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ব্যক্তিদের মধ্যেকার সম্পর্কই উৎপাদন সম্পর্ক নামে পরিচিত। তারপর কি, অবস্তুগত সামাজিক ঘটনার দুটি উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি এবং আচার অনুষ্ঠান বস্তুগত নয়, বরং মানুষের মনের ভাবনার সাথে সম্পর্কিত। 2 হচ্ছে নীতিশাস্ত্র এবং নৈতিকতা। নীতিশাস্ত্র এবং নৈতিকতা সমাজের সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করে, কিন্তু এগুলি স্পর্শযোগ্য নয়। তারপরে প্রশ্ন, দমনমূলক আইন কাকে বলে? দমনমূলক আইন হলো এমন আইন যা জনগণের মত প্রকাশ, জড়ো হওয়া এবং সংগঠিত হওয়ার স্বাধীনতা সীমাবদ্ধ করে। এই আইনগুলি প্রায়ই রাজনৈতিক বিরোধীদের দমন করতে এবং সমালোচনা করতে ব্যবহৃত হয়। তারপরে প্রশ্ন, মূল্যবোধযুক্ত যৌক্তিক ক্রিয়া কী? মূল্যবোধযুক্ত যৌক্তিক ক্রিয়া হলো এমন ক্রিয়া যা কেবল যুক্তি ও যুক্তিসঙ্গত চিন্তার উপর ভিত্তি করে নয়, বরং ব্যক্তির ব্যক্তিগত মূল্যবোধ ও নীতিবোধের দ্বারাও প্রভাবিত। তারপরে দেখো, উপযুক্ত উদাহরণসহ ঐতিহ্যবাহী কর্তৃত্বের সংজ্ঞা দাও। ঐতিহ্যবাহী কর্তৃত্ব হলো এমন এক ধরনের কর্তৃত্ব যা ঐতিহ্য, রীতিনীতি এবং প্রথার দ্বারা গৃহীত হয়। এই ধরনের কর্তৃত্বে নেতৃত্বর প্রশ্ন করা হয় না এবং অনুসারীরা তাদের নেতাদের প্রতি আনুগত্য প্রদর্শন করে, কারণ এটি দীর্ঘকাল ধরে চলে আসছে। এবারে 2020 সালের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে ইচ্ছুক, অর্থাৎ কিনতে ইচ্ছুক আছো, তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে 400 টাকা পে করে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো যাদের প্রয়োজন আছে। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। 2020 সালে 1 নম্বরে করে প্রশ্ন আসতো, এখন যেটা 2 নম্বরের করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, 2020 সালে যেটা ছিল, প্রোলেতারিয়াত বলতে কী বোঝো? প্রোলেতারিয়াত বলতে বোঝায় আধুনিক পুঁজিবাদী সমাজে শ্রমিক শ্রেণী। এই শ্রেণীর মানুষদের
উৎপাদনের উপায়ের মালিকানা থাকে না, বরং তারা নিজেদের শ্রমশক্তি বিক্রি করে জীবিকা নির্বাহ করে। পরের প্রশ্ন কি, উদ্বৃত্ত মূল্য বলতে কী বোঝো? উদ্বৃত্ত মূল্য বলতে বোঝায় শ্রমিকদের দ্বারা উৎপাদিত মূল্যের এবং তাদের মজুরির মধ্যে পার্থক্য। কি বলা হচ্ছে দেখো, মার্ক্সবাদী অর্থনীতিতে শ্রমিকরা তাদের শ্রমের মাধ্যমে পণ্য তৈরি করে, এই পণ্যগুলি বাজারে বিক্রি করে মূল্য তৈরি করে, কিন্তু শ্রমিকরা এই মূল্যের পুরোটাই পায় না। মূলধনীরা শ্রমিকদের মজুরি দেয় যা তাদের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয়। মজুরির বাইরে যে অতিরিক্ত মূল্য তৈরি হয় তা উদ্বৃত্ত মূল্য হিসাবে পরিচিত। পরে প্রশ্ন আছে, সংশোধনমূলক বা পুনরুদ্ধারকারী আইন কি? সংশোধনমূলক বা পুনরুদ্ধারকারী আইন হলো এমন আইন যা বিদ্যমান আইনের ত্রুটিগুলি সংশোধন করে বা পুনরুদ্ধার করে। এই আইনগুলি বিদ্যমান আইনের কিছু অংশ পরিবর্তন, নতুন ধারা যুক্ত অথবা পুরো আইনটি বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে পারে। তারপরে কি, ঔপরিষদ কি? উৎপাদিকা শক্তির পরিবর্তনশীলতা যে উৎপাদন সম্পর্কের ভিত্তি তৈরি করে তার উপর নির্ভর করে গড়ে ওঠে, যা মার্ক্সীয় পরিভাষায় ঔপরিষদ। তারপর দেখো, যৌথ বিবেক কি? যৌথ বিবেক হলো এক ধরনের নৈতিক জ্ঞান যা কোনো গোষ্ঠী বা সমাজের সকল সদস্যের মধ্যে বিদ্যমান থাকে। এটি ব্যক্তিগত বিবেকের থেকে আলাদা, কারণ এটি গোষ্ঠীর রীতিনীতি, নিয়মকানুন এবং মূল্যবোধের ওপর ভিত্তি করে তৈরি হয়। পরে প্রশ্ন, দ্য ডিভাইন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থের রচয়িতাকে এমিল ডুরখেইম। ম্যাক্স ওয়েবারের যে কোনো একটি বইয়ের নাম দেখো, প্রোটেস্ট্যান্ট নীতিশাস্ত্র এবং মূলধনবাদের আত্মা। তারপরে প্রশ্ন, সামন্ততন্ত্রের সংজ্ঞা দাও। সামন্ততন্ত্র বলতে মধ্যযুগে ইউরোপে বিদ্যমান এক ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায়। এই ব্যবস্থায় জমি ছিল সম্পদের প্রধান উৎস এবং জমির মালিককে কেন্দ্র করে সমাজে বিভিন্ন শ্রেণীর মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। পরে প্রশ্ন কি আছে, বিধিসম্মত আইন নির্ভর কর্তৃত্বের একটি উদাহরণ। বিধিসম্মত আইন নির্ভর কর্তৃত্ব বলতে বোঝায় এমন একটি কর্তৃত্ব যা আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং আইনের মাধ্যমে কার্যকর করা হয়। এই ধরনের কর্তৃত্বে ক্ষমতা এবং কর্মকাণ্ড আইনের অধীনে সীমাবদ্ধ থাকে এবং নিরপেক্ষভাবে প্রয়োগ করা হয়। তারপরে প্রশ্ন, মার্ক্সের মতানুসারে শ্রেণী কি? মার্ক্সীয় দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রেণীর ধারণা। মার্ক্সের মতে সমাজের মৌলিক গঠন এবং ঐতিহাসিক পরিবর্তন শ্রেণী সংগ্রামের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, যা উৎপাদন ব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর অবস্থান এবং স্বার্থের বিরোধ থেকে উদ্ভূত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, ক্ষমতা কি? ক্ষমতা হলো একটি জটিল ধারণা যা বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যায়। সাধারণভাবে বলতে গেলে ক্ষমতা হলো কাজ করার, প্রভাব বিস্তার করার, নিয়ন্ত্রণ করার অথবা পরিবর্তনে আনার সামর্থ্য। পরের প্রশ্ন, কার্ল মার্ক্সের লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ডাস ক্যাপিটাল। এবার 2019 সালের যে প্রশ্নপত্র ছিল, 2019 সালের প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, বুর্জোয়া বলতে কী বোঝো? মার্ক্সবাদী দর্শনের কাঠামোয় বুর্জোয়া বলতে উৎপাদনের উপায়ের মালিকানাধীন সমাজের একটি নির্দিষ্ট শ্রেণীকে বোঝায়। এই শ্রেণী সাধারণত ধনী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত, যাদের অধীনে শিল্প, কলকারখানা, জমি এবং অন্যান্য সম্পত্তির মালিকানা থাকে। তারপর কি, মার্ক্সবাদীরা বিশ্বাস করে যে বুর্জোয়া শ্রেণী শ্রমিক শ্রেণীকে শোষণ করে, তাদের শ্রমের ওপর নিয়ন্ত্রণ প্রয়োগ করে এবং তাদের লাভের জন্য শ্রমিকদের শোষণ করে। তারপর দেখো, বিচ্ছিন্নতা বোধ কি? বিচ্ছিন্নতা বোধ হলো এক ধরনের মানসিক অবস্থা যা একজন ব্যক্তিকে অন্যের থেকে বিচ্ছিন্ন, একা এবং সংযোগহীন মনে করে। এটি একটি জটিল এবং বহুমুখী অনুভূতি যা বিভিন্ন কারণে হতে পারে এবং এর বিভিন্ন লক্ষণ এবং প্রভাব থাকতে পারে। তারপরে প্রশ্ন আছে, দমনমূলক আইন কি? দমনমূলক আইন হলো এমন আইন যা ব্যক্তি বা গোষ্ঠীর মৌলিক অধিকার এবং স্বাধীনতা সীমাবদ্ধ করে। এই আইনগুলি প্রায়শই রাজনৈতিক বিরোধের দমন করার, সমালোচনা নিয়ন্ত্রণ করার এবং জনগণের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ব্যবহৃত হয়। পরে প্রশ্ন,
জৈবিক ঐক্য কি? জৈবিক ঐক্য হলো পৃথিবীতে বিদ্যমান সমস্ত জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং নির্ভরশীলতার একটি জটিল জাল। এটি জীবের বিভিন্ন স্তরের মধ্যে যেমন জিন, প্রজাতি, বাস্তু সংস্থান এবং জীবমণ্ডলের মধ্যে সংযোগে অন্তর্ভুক্ত করে। তারপরে প্রশ্ন ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি গ্রন্থের লেখক ম্যাক্স ওয়েবার এর লেখক। তারপরে বিপ্লবের সংজ্ঞা দাও। মার্ক্সের মতে বিপ্লব হলো একটি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন প্রক্রিয়া যার মাধ্যমে একটি নতুন সমাজ গঠিত হয়। এই পরিবর্তন প্রক্রিয়াটি হিংসাত্মক হতে পারে, আবার শান্তিপূর্ণ হতে পারে। মার্ক্সের মতে বিপ্লবের মূল কারণ হলো সমাজের মধ্যে বিদ্যমান শ্রেণী সংগ্রাম। পরের প্রশ্ন দ্য জার্মান আইডিওলজি গ্রন্থের লেখক হচ্ছে কে? কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলস। পরের প্রশ্ন আছে উৎপাদন সম্পর্ক বলতে কী বোঝো? উৎপাদন সম্পর্ক বলতে বোঝায় উৎপাদন প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের জটিল ব্যবস্থা। এই সম্পর্ক কেবলমাত্র সহযোগিতা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শক্তি, অধিকার, নিয়মতন্ত্র এবং সম্পদের বন্টনের মতো বিষয়গুলিও এর অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন আছে ভেরেনস্তের ধারণাটি কোন সমাজতাত্ত্বিকের? ম্যাক্স ওয়েবারের। বিধিশূন্যতা কি? বিধিশূন্যতা দেখো, বিধিশূন্যতা বলতে বোঝায় সমাজের প্রচলিত নিয়মকানুন, রীতিনীতি বা আইন অমান্য করার প্রবণতা। এই অমান্যতা ব্যক্তিগত বা গোষ্ঠীগতভাবে প্রকাশ পেতে পারে এবং এর ধরন ও তীব্রতা ভিন্ন হতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে জনমোহিনী কর্তৃত্বের দুটি উদাহরণ। এক দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাগ্মিতা, দেশপ্রেম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জনগণের মনে এক অসাধারণ আকর্ষণ তৈরি করেছিল। দুই হচ্ছে তার চলো দিল্লি চলো স্লোগান তীব্র জাতীয়তাবাদের আগুন জ্বালিয়েছিল এবং ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিল। পরের প্রশ্ন পুঁজিবাদ বলতে কী বোঝো? পুঁজিবাদ বলতে কী বোঝো দেখো, উত্তরটা দেখো। পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপায় যেমন কারখানা, জমি, যন্ত্রপাতি ব্যক্তিগত মালিকানাধীন এবং লাভের জন্য পরিচালিত হয়। এই ব্যবস্থায় বাজারের পণ্য ও পরিষেবার দাম প্রধানত চাহিদা ও সরবরাহের ভিত্তিতে নির্ধারিত হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।